একদম পারফেক্ট। আজ উপভোগ করলাম চিতল মাছের মুইটা। এতদিন বহু শুনেছি, আজ নিজেই পরখ করে দেখলাম। ওফ, স্বাদে একদম অতুলনীয়। তবে একটু ভালো স্বাদ পেতে গেলে আপনাকে কষ্ট করে একটু বাজারে যেতেই হবে, খুঁজে বের করতে হবে উপযুক্ত মাছটা। একটু বড় হলে সেই স্বাদ আরো রাজকীয় হবে। যত মত তত পথ। অনেকে নানান রকম ভাবে রান্নাটি করে থাকেন, তবে ওসব রাজনীতি বাদ দিয়ে আমরা নিজেদের মতোই করে শুরু করলাম। প্রথমে মাছগুলি চামচ দিয়ে সুন্দর করে কুড়ে নিয়ে তাতে সেদ্ধ করে রাখা আলু, আদা, রসুন, পেঁয়াজ বাটা, নুন, মশলা, কাঁচা লঙ্কা মিশিয়ে তৈরি করলাম একটি শক্ত মণ্ড। হাতের মুঠোয় নিয়ে ভালোভাবে চাপ দিয়ে গঠন তৈরি করে ভাপ দিয়ে নিলাম। ভেবেছিলাম গরম জলে হয়তো ছড়িয়ে পড়বে, কিন্তু না, বরং শক্ত হয়ে উঠল। পিঠাগুলি গরম তেলে হালকা লাল লাল ভেজে তুলে নিলাম। প্রথম পর্ব এখানেই শেষ বলা চলে। এরপর কড়াই তেল দিয়ে শুকনো লঙ্কা, জিরে, পেঁয়াজ, আদা, রসুন কষে টমেটো পেস্ট দিয়ে ঝোল তৈরি করলাম। মশলা যাতে না পুড়ে যায় তাই একটু একটু করে জল দিলাম। সেই জলও কিন্তু ওই ভাপে সেদ্ধ করা জল। শেষে মুঠাগুলি দিয়ে একটু ফুটিয়ে ঘি আর এক চিমড় মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম। খেয়ে বুঝলাম এর স্বাদ একেবারে ইলেকট্রিক ক্লাস। ইলিশ ভাপা বা ইলিশ পাতুরি যেমন বাঙালির অহংকার, তেমনই চিতল মুইঠাও একটা আলাদা স্ট্যান্ডার্ড, আলাদা ক্লাস আছে। এর একটা নিজস্ব আইডেন্টিটি আছে। অপূর্ব সেই স্বাদ সহজে ভুলবার নয়। সুযোগ পেলে আপনিও একবার উপভোগ করে দেখুন।